সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আর প্লেব্যাক করবেন না তিনি, সিনেমায় আর গান গাইবেন না। নিজের সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অনুরাগীদের ধন্যবাদ জানালেন। অরিজিৎ সিং এর বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আর তিনি প্লেব্যাক করবেন না। সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের সিদ্ধান্তের কথা। আনন্দপুর যেন মৃত্যুপুরী। নাজিরাবাদে দুটি গুদামে ভয়াবহ আগুন লাগে, আর সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা এখন জানা যাচ্ছে বেড়ে হয়েছে 16। ভস্মীভূত গোডাউন থেকে আরো 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দু তালিকাটা তো ক্রমশই দীর্ঘ হচ্ছে। একেবারে দেখো পাপিয়া, মৃত্যুর তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে এবং তুমি জানো ইতিমধ্যেই কিন্তু মোট 26 জনের নাম একটি ডায়েরির মধ্যে লেখা হয়েছে, সেখানে পুলিশ অফিসাররা সেই নামগুলো নথিভুক্ত করেছেন। যে 26 জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রথম ক্ষেত্রে কিন্তু মোট 31 জনের নাম নথিভুক্ত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানায় যে সেই 31 জনের মধ্যে 5 জন কিন্তু প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যেতে পেরেছেন, অর্থাৎ 26 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তোমাকে বলে রাখি, ঘটনার পর থেকে গতকাল মোট 8 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ কিনা হাড়গোড় শুধুমাত্র পাওয়া গিয়েছে, তাদের দেহের কোনো অংশই বেঁচে ছিল না। সেই হাড়গোড়গুলো সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং সেগুলো ডিএনএ ম্যাচিং এর পর জানা যাবে কোনটা কার দেহ। তার পাশাপাশি আজকেও কিন্তু সেই খোঁজার কাজ চলছিল এবং সেই তল্লাশির কাজ চলছিল যে কারোর দেহ আরো রয়েছে কিনা। সেই তল্লাশি প্রক্রিয়া চালাতে গিয়ে কিছুক্ষণ আগে প্রথমে 3 জনের দেহ উদ্ধার হয় এবং পরবর্তী ক্ষেত্রে আরো 5 জনের দেহাংশ উদ্ধার হয়েছে, অর্থাৎ আজকেও কিন্তু মোট 8 জনের দেহাংশ উদ্ধার হলো, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং মোট সংখ্যা গতকাল এবং আজ মিলিয়ে মৃতের সংখ্যা কিন্তু মোট 16 জন দাঁড়ালো। 16 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এই 16 জন নিখোঁজ 26 জনের মধ্যে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কেননা যেহেতু এদের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ডিএনএ পরীক্ষার পর, ডিএনএ ম্যাচিং এর পর সেই বিষয়টা স্পষ্ট হবে। যদি দেখা যায় সেই তালিকার মধ্যে তারা রয়েছে, তাহলে সেক্ষেত্রে নিখোঁজের সংখ্যাটা কমবে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যার তালিকার সঙ্গে এই মৃতের আইডেন্টিফিকেশন সম্ভবপর হয়নি, স্বাভাবিকভাবেই নিখোঁজের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 26 রয়েছে। এই গোটা ঘটনায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বারুইপুর পুলিশ জেলা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে এবং দমকলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। আজ ফরেন্সিক বিশেষজ্ঞরাও গেছিল, তারাও নমুনা সংগ্রহ করে তাদের রিপোর্ট জমা দেবে, তেমনটাই ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। পরের খবরে আসবো, পাক সার্কাসে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ। মিছিল শুরু হওয়ার পর মৌলালিতে মিছিল পৌঁছলে মিছিল আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। অল ইন্ডিয়া আরবিক ফেডারেশনের উদ্যোগে মিছিল এবং বিক্ষোভ দেখানো হয়। চাকরি প্রার্থীদের এই যে মিছিলে কিন্তু উত্তেজনা ইতিমধ্যে আমরা দেখছি যে যারা এখানে এসএলএসটি, যারা উর্দু আরবিতে তাদের নিয়োগ হচ্ছে না, এই দাবি তুলে তারা পাক সার্কাস থেকে মিছিল করছে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি থেকে আরম্ভ করে তাদের কিন্তু এই যে বিক্ষোভ, তারা সম্পূর্ণভাবে মৌলালি মোড় ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। আমরা দায়ী, অবশ্যই মমতা ব্যানার্জিকে দায়ী নিতে হবে। দ্রুত নিয়োগ চাই, আমরা রেজাল্ট চাই। এসএসসি চাইতে আমাদের ব্যবস্থার জটিলতা নাই, তবুও মুখ্যমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা কমিশনকে জটিলতা তৈরি করতে। ইতিমধ্যে আমরা দেখছি রাস্তায় একেবারে শুয়ে, এই যে ট্রাম লাইনের ওপরে মৌলালি মোড়, সেখানে রাস্তায় একেবারে শুয়ে বিক্ষোভ চলছে। চূড়ান্ত কিন্তু দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যারা মাদ্রাসার যারা শিক্ষকরা, তারা যারা চাকরি প্রার্থীরা, এখানে তাদের বক্তব্য যে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে তাদের নিয়োগ হয়নি এবং কেন নিয়োগ হয়নি তার জন্য তারা রাজ্য সরকারকে দায়ী হিসেবে মনে করছেন। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। এক ব্যক্তি তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন এবং দেখা যাচ্ছে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশৃঙ্খলা করবে না। ইতিমধ্যে আমরা দেখছি একদিকে যেমন একের পর এক চাকরি প্রার্থীরা শুয়ে রয়েছেন, অবরোধ রাস্তা, একটি গাড়ি যাওয়ার সময় বা একটি বাইক যখন যাচ্ছিল তখন কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং মৌলালী মোড় সম্পূর্ণ অবরুদ্ধ এবং এই অবরোধের মধ্যেই কিন্তু তাদের দাবি মানতে হবে, সেই দাবি জানাচ্ছেন যারা এখানে চাকরি প্রার্থীরা এবং তারা বলছেন কি চাইছেন, কতক্ষণ চলবে আপনাদের? যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কালকে কেসের নিষ্পত্তির এখনই আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছে যে না কালকে নিষ্পত্তি করে তোমাদের প্যানেল দিব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে হেরবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।